বাবা তোমার মঙ্গল হোক। দেখো বাবা, তোমার মধ্যে যদি কোনো শিক্ষার জ্ঞান না থাকে তাহলে তুমি তো কষ্টের মধ্যেই থাকবে। আমি তোমাকে অবশ্যই শিক্ষণীয় জ্ঞান শেখাবো, কিন্তু আমি কাউকে এমনি এমনি কোনো জ্ঞান শেখাই না। কোনো জ্ঞান শেখানোর জন্য আমাকে অর্থ দিতে হবে। সাধু মহারাজ, আপনি আমাকে শিক্ষণীয় জ্ঞান শেখাবার জন্য কত টাকা নিতে চান? দেখো বাবা, একটা জ্ঞান শেখানোর জন্য তোমাকে একটি করে টাকা দিতে হবে। এরপরে বোকা রাজু তার কাছে থাকা 4টি টাকা সাধু মহারাজকে দিয়ে দেয়। দেখো বাবা, তুমি আমাকে 4টি টাকা দিয়েছো, তাই আমি তোমাকে 4টি শিক্ষণীয় জ্ঞান শেখাবো। আর এই কথাগুলি তুমি ভালোভাবে শুনে মনে রাখবে। প্রথম জ্ঞান হলো এইটা যে 5 জন ব্যক্তি যদি একই কথা বলতে থাকে তাহলে তুমি সেই কথাটিকে সত্যি ভেবে নেবে। দ্বিতীয় জ্ঞান হলো এইটা, তুমি কোনো সাফল্যের পথে গেলে সেই কথা কাউকে না বলাই উচিত। তৃতীয় জ্ঞান হলো এইটা যে তোমার স্ত্রীকে সকল সময় সত্যি কথা বলার কোনো দরকার নেই। চতুর্থ জ্ঞান হলো এইটাই যে তোমার সব সত্যি কথা কখনোই তোমার গুরুদেব এবং রাজামশাইয়ের কাছে লুকোবে না, সমস্ত সত্যি তাদের কাছে বলে দেবে। এরপরে রাহুল সাধু মহারাজের কাছ থেকে 4টি জ্ঞান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। মণিপুর নামক একটি ছোট গ্রামে মদন তার স্ত্রী টুম্পা এবং তার একমাত্র ছেলে রাহুলকে নিয়ে থাকত। রাহুল ছিল খুবই বোকা, সে কোনো কাজকর্ম করতে পারত না। বাড়িতে বসে বসে খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া তার আর কোনো কাজ ছিল না। মদন এবং টুম্পা তাদের ছেলেকে নিয়ে খুবই চিন্তায় থাকত। তারা সকল সময় রাহুলকে কাজের কথা বললেও রাহুল খুব বোকা ছিল, তাই সে কোনো কাজকর্মই করতে চাইতো না। শুধু তাই নয়, কেউ তাকে কোনো কাজও দিত না। ওগো, রাহুলের তো বয়স অনেক হলো, আর আমাদের ছেলে তো না করে কোনো রোজগার আর না ঘর থেকে বাইরে বেরোতে চায়। তুমি বরঞ্চ একটা কাজ করো, একটা ভালো মেয়ে দেখে রাহুলকে বিয়ে দিয়ে দাও। কে জানে, বিয়ের পর হয়তো তোমার ছেলের একটু বুদ্ধি শুদ্ধি খুলতেও পারে। তুমি ঠিকই বলেছ গিন্নি, এবারে রাহুলকে বিয়ে দিতেই হবে। আমি একটা কাজ করি, আমাদের বোকা বব্বর ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখি। সেই মেয়ে যেন একটু লেখাপড়া জানে আর একটু চালাক চতুর হয়। হ্যাঁ গো, আমিও এই কথাই ভেবেছি। রাহুলের জন্য যদি একটু লেখাপড়া জানা আর চালাক চতুর মেয়ে পাওয়া যায় তাহলে আমাদের ছেলেটার জীবনে একটু পরিবর্তন আসবে। আর তা না হলে যে কেউ ওকে বোকা বানিয়ে চলে যাবে। শোনো, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমাদের ছেলেকে একটা বিয়ে দিয়ে দাও। গিন্নি, তুমি আমাদের ছেলের জন্য এত চিন্তা করো না তো। আমি একটা ভালো মেয়ে দেখে আমাদের ছেলেকে বিয়ে দিয়ে দেব। তারপরে তুমি দেখবে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। মদন আর টুম্পা তাদের ছেলের জন্য একটা ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়। রাহুলের স্ত্রী মায়া বিয়ের সময় নিজের সাথে করে পনের কিছু টাকা পয়সা আর গয়নাগাটি নিয়ে এসেছিল। আর সেই টাকা পয়সা খরচা করে বেশ কিছুদিন তাদের সংসার বেশ ভালোভাবেই কাটছিল। এমনভাবে আরও বেশ কয়েক মাস কেটে যায়। আর দেখতে দেখতে পনের সেই সব জিনিসপত্র এবং টাকা পয়সা সব খরচা হয়ে যায়। ওগো শোনো, তুমি সকল সময় এত অলস হয়ে বাড়িতে শুয়ে থাকো কেন বলো তো? তুমি কোনো রোজগার কেন করছো না বলো তো? বিয়ের সময় সাথে করে পনের যে টাকা পয়সা নিয়ে এসেছিলাম সেগুলো তো সবই শেষ হয়ে গেছে। এখন কিভাবে সংসারটা চলবে বলো তো? রাহুল তার স্ত্রীর এই সমস্ত কথার কোনো উত্তর না দিয়ে সে চুপচাপ শুয়েই থাকে। তোমাকে কোনো কিছু কথা বলাই আমার বেকার। তোমাকে কিছু বললে তুমি চুপচাপ থাকো, কোনো উত্তরই দাও না। তার চেয়ে বরং তোমার বাবা মায়ের কাছে এই সমস্ত কথা গিয়ে বলতে হবে। সংসার মরুক কিংবা বাঁচুক,
তাতে তো তোমার কোনো যায় আসে না। মা, আপনি এই বাড়ির কর্ত্রী, আমি আপনার কাছে কোনোদিন কোনো অভিযোগ জানাইনি, কিন্তু আজ আমি আপনাকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। মা, আমি সকল সময় চাই বাড়ির কোনো কথা যেন বাড়ির বাইরে না যায়, কিন্তু এমনভাবে সংসার আর কতদিন চলবে? মা, কি হয়েছে তুমি সেইটা তো বলো। রাহুলের সাথে তোমার কি কোনো ঝগড়া অশান্তি হয়েছে নাকি? না মা, আপনার ছেলের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। বাড়িতে তো কিছুই নেই সংসার চালানোর মতো। আর কতদিন এমনভাবে চলতে পারে আপনি বলুন তো? আপনারা জেনে শুনে আপনাদের বোকা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন। অমন বোকা ছেলের সাথে বিয়ে করে আমার জীবনটাই একেবারে নষ্ট হয়ে গেল। ও যে কোনো কাজই করে না, সারাটা দিন শুধু পড়ে পড়ে ঘুমোয়। বৌমা, ওটা যে তোমার স্বামী হয়, তুমি ওইভাবে বলো না মা। আর সব স্ত্রীদের তার স্বামীদের সম্মান দেওয়া উচিত মা। মা, আপনার ছেলে স্বামীর কি কর্তব্য পালন করে বলুন তো? যে স্বামী সংসারের পেট চালাতে পারে না তাকে কে সম্মান করবে আপনি বলুন তো? সম্মান তো তাকে করা উচিত যে তার পরিবারের জন্য সব কিছুই করতে পারবে, এমনভাবে চার দেওয়ালের মধ্যে বসে বসে আরাম করবে না। বৌমা, তুমি এত রেগে যাচ্ছ কেন মা? তুমি তো রাহুলকে একটু বোঝাতে পারো। মা, আমি ওকে কি বোঝাবো বলুন তো? ওকে যে বোঝাতে বোঝাতে আমি হাঁপিয়ে গেছি। ও তো আমার কোনো কথাই শোনে না। ও যে সারাক্ষণ ঘরে বসে থাকতেই বেশি পছন্দ করে। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি নিজেই আপনার ছেলেকে একটু বুঝিয়ে দেখুন, এতে যদি কোনো কাজ হয়। ঠিক আছে বৌমা, তুমি অত রেগে যেও না, আমি ওকে বোঝাবো। দেখ বাবা, তুই একটা কাজের সন্ধান কর, আর তা না হলে যদি এইভাবে ঘরে বসে থাকিস তাহলে সংসারটা কি করে চলবে বলতো? বৌমা তো তোর কারণে সারাটা দিনই চিন্তা করতে থাকে। তুই কেন কোনো কাজ খুঁজে নিচ্ছিস না বল না বাবা? আর তুই যদি এইভাবে সারাটা জীবন বোকা হয়ে থাকিস তাহলে জীবনে সব জায়গাতেই ঠকে যাবি তুই। তার থেকে বরঞ্চ তুই কোথাও থেকে একটু শিক্ষার জ্ঞান শিখে আয়। এই নে, আমার কাছে কিছু টাকা রয়েছে, এইগুলি নিয়ে তুই কোথাও থেকে একটু জ্ঞান অর্জন করে আয় বাবা। এমনভাবে রাহুল কিছুদিন এদিক ওদিক ঘোরাঘুরি করার পর সে একটা সাধু বাবার দেখা পায়। এরপরে রাহুল সেই সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, আপনি আমার প্রণাম নেবেন। আমি শুনেছি আপনি খুব জ্ঞানী, আপনি সবাইকে শিক্ষার জ্ঞান শেখান। আমি কিছুদিন ধরে একজন জ্ঞানী বাবাকে খুঁজছিলাম। অনেক লোক আপনার কথা বলেছে, তাই আমি আপনার কাছে শিক্ষার জ্ঞান নেওয়ার জন্য এসেছি। তাই আপনি দয়া করে আমাকে কিছু শিক্ষার জ্ঞান শিখিয়ে দিন। আমি অনেক কষ্টের মধ্যে আছি সাধু বাবা। বাবা, তোমার মঙ্গল হোক। দেখো বাবা, তোমার মধ্যে যদি কোনো শিক্ষার জ্ঞান না থাকে তাহলে তো তুমি কষ্টের মধ্যেই থাকবে। আমি তোমাকে অবশ্যই শিক্ষণীয় জ্ঞান শেখাবো, কিন্তু আমি কাউকেও এমনি এমনি জ্ঞান শেখাই না। তার জন্য আমাকে অর্থ দিতে হবে। সাধু বাবা, আপনি আমাকে শিক্ষার জ্ঞান শেখানোর জন্য কত টাকা নেবেন? একটা জ্ঞান শেখানোর জন্য তোমাকে 1টি করে টাকা দিতে হবে। এরপরে বোকা রাজু তার কাছে থাকা 4টি টাকা সাধু মহারাজকে দিয়ে দেয়, কারণ তার কাছে 4 টাকাই ছিল। দেখো বাবা, তুমি আমাকে 4টি টাকা দিয়েছো, তাই আমি তোমাকে 4টি শিক্ষণীয় জ্ঞান শেখাবো। আর তুমি ভালোভাবেই শুনে মনে রাখবে। প্রথম জ্ঞান হলো এইটা, 5 জন ব্যক্তি যখন একই কথা বলবে তখন তুমি সেই কথাটাকে সত্যি ভেবে নেবে। দ্বিতীয় জ্ঞান হলো এইটা, যখন তুমি সাফল্যের পথে যাবে সেই কথা কাউকে না বলাই উচিত। তৃতীয় জ্ঞান হলো এইটাই, তোমার স্ত্রীকে সকল সময় সত্যি কথা বলার কোনো দরকার নেই। চতুর্থ জ্ঞান হলো এইটাই, তোমার সব সত্যি কথা শুধু রাজা মহাশয় এবং তোমার গুরুদেবের কাছেই বলবে, তাদের কাছে কখনো কোনো কথা গোপন করবে না। এরপরে রাজু সাধু মহারাজের কাছ থেকে 4টি শিক্ষণীয় জ্ঞান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। রাহুল রাস্তা দিয়ে যেতে যেতে এক জায়গায় লক্ষ্য করলো অনেক লোকজন জড়ো হয়ে আছে। রাহুল তাদের কাছে কারণ জানতে চাইলে একজন বলেন যে একজন ভিখারি মারা গেছেন।
কিন্তু কেউই ওই ভিখারির গায়ে হাত দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আপনারা তো এখানে অনেকজন আছেন, তাই ভিক্ষুককে উঠিয়ে আপনারা এই ভিখারির অন্তিম সংস্কার করে দিন না, তাহলে ওপরওয়ালা আপনাদের উপর খুশি হয়ে যাবে, আপনাদের উপর সন্তুষ্ট হবেন। আমরা এই ভিক্ষুকের অন্তিম সংস্কার কেন করতে যাব? আমরা না এনাকে চিনি আর না আমার কোনো আত্মীয়, তাহলে আমরা কেন এ কাজ করতে যাব? তাদের এই সমস্ত কথা শুনে সাধু বাবার প্রথম জ্ঞানের কথা মনে পড়ে যায় রাহুলের। এখানে 5 জন ছিল, তাই রাহুল 5 জনের কথা বিশ্বাস করে নিয়ে সেই ভিক্ষুককে কোলে করে নিয়ে একটা নির্জন জায়গায় চলে যায়। তারপর রাহুল দেখতে পায় সেই ভিক্ষুকের জামা কাপড় থেকে অনেকগুলি সোনার মুদ্রা বেরিয়ে আসে। রাহুল সেই সোনার মুদ্রাগুলি এক জায়গায় জড়ো করে সে নিজের কাছেই রেখে দেয়। তারপরে রাহুল সেই ভিক্ষুকের দেহ সৎকার করে দেয়। এরপরে রাহুল সেখান থেকে বাড়ি ফিরে আসে। ওগো, তুমি চলে এসেছো? তা সেই শিক্ষার জ্ঞান শিখলে আমাকে একটু বলো, আমিও একটু শুনি, তাহলে আমারও কোনো জ্ঞান কাজে লেগে যাবে। গিন্নি, শিক্ষার জ্ঞান তো আমি শিখে এসেছি, কিন্তু সে জ্ঞান আমি কাউকেও বলতে পারবো না, কারণ জ্ঞান শেখার জন্য টাকা লাগে, এমনি এমনি জ্ঞান শেখা যায় না। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এতদিন বাড়ির বাইরে ছিলে, তারপরেও তুমি বোকার মতো কথা বলছো। রাহুল তার স্ত্রীকে জ্ঞানের ব্যাপারে কিছুই বলে না। শুধু তাই নয়, ভিখারির কাছে থেকে পাওয়া সোনার কয়েনের ব্যাপারে সে তার স্ত্রীকে কিছুই বলে না। এমনভাবে আরও বেশ কয়েক মাস কেটে যায়। রাহুলের কাছে অনেক টাকা পয়সা থাকার কারণে তার চলাফেরা, জীবনযাত্রা আগের থেকে অনেকটা পাল্টে যায়। রাহুলের কাছে অনেক অর্থ থাকার কারণে সে একটা বিশাল বাড়ি বানায়। রাহুলের এই উন্নতি দেখে গ্রামের আর সকল লোকেরা তারা জ্বলতে থাকে। একদিন রাহুলের প্রতিবেশী 2 স্বামী স্ত্রী তারা নিজেদের ভিতরে কথাবার্তা বলতে থাকে। শোনো গো, একদিন যাকে সবাই পাগল পাগল বলতো, তার দিকে তাকিয়ে দেখো, সে কত টাকা পয়সা সম্পত্তির মালিক হয়ে গেছে, আর কত বড় একটা বাড়ি বানিয়েছে। আর তুমি নিজেকে কত বড় মনে করো, সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে যাও, এর কাছে কাজ করো, ওর কাছে কাজ করো, তবুও তেমন কোনো রোজগার হয় না। তুমি একটু ওই বোকা রাহুলের কাছে থেকে কিছু শেখো। আমি ওই বোকা রাহুলের কাছে থেকে আবার কি শিখবো? ওর কপালে যা লেখা আছে তাই তো হবে, আর আমার কপালে যা লেখা আছে তা তো আমিই পাবো। হ্যাঁ, তাই তো। আর তুমি সেই কপালের আশাতেই বসে আছো। এখন দুনিয়াটা অনেক পাল্টে গেছে, অনেক মানুষ সামনের দিকে এগিয়ে গেছে, আর তুমি সেই ভাগ্য নিয়েই বসে আছো। শোনো, কাল আমি ওই বোকা রাহুলের বাড়িতে যাব। ও এত টাকা পয়সা কোথা থেকে পেয়েছে আমি সেটা জেনে আসবো। পরদিন সকালে রূপা রাহুলদের বাড়িতে আসে। আরে দিদি, কয়েকদিন ধরে ভাবছিলাম তোমার সাথে বসে একটু কথাবার্তা বলবো, কিন্তু সংসারের এত কাজ, তোমার সাথে গল্প করা আর হয়ে উঠছিল না। আজ একটু সময় পেয়েছি, তাই চলে এলাম তোমার সাথে গল্প করতে। তুমি এখানে এসে খুব ভালো কাজ করেছো দিদি। আচ্ছা দিদি, রাহুল দাদা কি কাজ করে বলো তো, যার জন্য তোমরা এত সুচ্ছল জীবন কাটাতে পারছো? আর গ্রামের সব লোকেরাই তোমাদের কথাই শুধু বলতে থাকে। রাহুল এত বোকা হওয়ার সত্ত্বেও সে কি কাজ করে যে এত টাকা পয়সা করেছে, এত বড় বাড়ি বানিয়েছে? দিদি, আমি তো কখনো ওকে জিজ্ঞাসাই করিনি যে ও কি কাজ করে না করে। তবে সারাদিন সারাক্ষণ আমি ঘরের মধ্যেই থাকতে দেখেছি। বাড়িতে বসে বসে এমন কি কাজ করে বলো তো দিদি? তুমি দাদাকে জিজ্ঞাসা করবে উনি কি কাজ করেন না করেন, কারণ কোনো স্বামী তার সাফল্যের কথা তার স্ত্রীকে লুকিয়ে যাবে না। আমার মনে হয় রাহুল দা কোনো খারাপ পথে গিয়ে রোজগার করছে। আর রাহুল দাদা সত্যিই তোমাকে যদি ভালোবেসে থাকে, তাহলে দেখবে তোমার কাছে কোনো সত্যি কথাই লুকোবে না। তুমি সত্যি কথা বলেছো দিদি, এবার কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। ও যদি কোনো খারাপ পথে গিয়ে রোজগার করে, তাহলে কি হবে বলো তো?
আজ আমি ওর সাথে কথা বলবো, ও কি কাজ করে না করে আমি তা জিজ্ঞাসা করব। ওগো, তুমি কি কাজ করো বলো তো? এ ব্যাপারে তো তুমি আজ পর্যন্ত আমাকে কিছুই বলনি। তুমি তো কখনোই আমাকে জিজ্ঞাসা করনি, তাই আমি বলার কোনো প্রয়োজন মনে করিনি। আর তুমি জেনেই বা কী করবে? তোমার যা চাই প্রয়োজন তুমি তো বাড়িতে বসে বসেই তা পেয়ে যাচ্ছ। আর তোমার কোনো যদি জিনিসের দরকার হয় তাহলে আমাকে বলো, আমি তোমাকে তা এনে দেব। না গো, আমি কিছুই চাই না। তুমি শুধু এইটুকুই আমাকে বলো, তুমি বাড়িতে বসে বসে এমন কি কাজ করো? আমার শুধু এইটুকুই ভয় লাগে যে তুমি কোনো অসৎ পথে গিয়ে টাকা রোজগার করছো না তো। আমি কেন উল্টোপাল্টা কাজ করব? আমি অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করেছি, মাথার ঘাম পায়ে ফেলে। কই, আমি তো তোমাকে কোনোদিন পরিশ্রম করতে দেখিনি। তুমি তো সারাটা দিন বাড়িতেই থাকো, কোনোদিন তোমাকে বাইরে যেতেও দেখিনি। তুমি সত্যি বলো, তুমি কি কাজ করো? আর তা না হলে আমি বাপের বাড়িতে চলে যাব। তুমি এখানে একাই থাকো। মায়ার সমস্ত কথাবার্তা শুনে রাহুল মনে মনে ভাবতে থাকে যে মায়াকে সমস্ত সত্যি কথা বলে দেবে। কিন্তু ঠিক তখনই সাধু বাবার দ্বিতীয় জ্ঞানের কথা রাহুলের মনে পড়ে যায়, যে স্ত্রীকে সকল সময়ে সব সত্যি কথা বলতে নেই। তাই মায়াকে সে মিথ্যে কথাই বলে। গিন্নি, আমি কয়েক মাস আগে বাজার থেকে 2 কিলো ঘি কিনে এনেছিলাম, আর রাত 12টার পরে আমি এক নিঃশ্বাসে 2 কেজি ঘি খেয়ে নিয়েছিলাম। আর সেই কারণেই আমি অনেক সোনার মোহর পেয়েছিলাম, আর যার ফলে আমার কাছে আজ এত টাকা পয়সা, এত সম্পত্তি। ও, তাহলে এই ব্যাপার। তাই এই ব্যাপার তুমি আমাকে আগে কেন জানাওনি? আর আমি কি নাকি ভেবে বসেছিলাম। তুমি জেনেও কি করতে বলো তো? আমি তাই তোমাকে কিছু বলিনি। পরদিন সকালে মায়া তাদের পাশের বাড়ির রূপাকে ডেকে পাঠায়। দিদি, আমার স্বামী কোনো বাজে পথে রোজগার করে না, আর আমাদের এত টাকা পয়সা ধনদৌলতের মূল কারণ হচ্ছে 2 কেজি ঘি। 2 কেজি ঘি মানে এই 2 কেজি ঘি দিয়ে কি করা হয়েছে? শোনো দিদি, কোনো ব্যক্তি রাত 12টার পরে 2 কেজি ঘি এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে পারলে সেই ব্যক্তি অনেক সোনার মোহর পাবে। কিন্তু দিদি, এই কথাটা তুমি কাউকেও বলতে যেও না, কারণ তুমি আমার আপনজন হও, তাই তোমাকে বললাম। এই কথাটা শুনে রূপা মনে মনে অনেক খুশি হয়ে যায়। রূপা বাড়িতে গিয়ে তার স্বামীকে বলতে থাকে, ওগো শোনো, এই বোকা রাহুলের এত টাকা পয়সা ধনদৌলত কোথা থেকে এলো তার গোপন কারণ আমি জেনে গেছি। এইবারে তুমি বাজারে যাও আর বাজার থেকে 2 কেজি ঘি কিনে আনো। গিন্নি, তুমি একবার ভালো করে বলো তো, ও কিভাবে এত বড়লোক হলো? আর ধনী হওয়ার পেছনে 2 কেজি ঘির কি সম্পর্ক রয়েছে? এই ঘিয়ের সাথে বড়লোক হওয়ার সম্পর্ক রয়েছে। তাহলে তুমি শোনো, কোনো ব্যক্তি রাত 12টার পরে যদি এক নিঃশ্বাসে 2 কেজি ঘি খেয়ে ফেলে, তাহলে সেই ব্যক্তি অনেক লাভবান এবং বড়লোক হয়ে যাবে। তার কাছে অনেক টাকা পয়সা চলে আসবে, সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে। এসব তুমি কি বলছো গিন্নি? এমন কথা আমি আগে কখনো শুনিনি তো। আরে, এই কথা যদি সবাই জেনে যেত তাহলে সবাই তো বড়লোক হয়ে যেত। আরে গিন্নি, এই 2 কেজি ঘি খেয়ে আজ পর্যন্ত কি কেউ বড়লোক হয়েছে? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? আরে, তুমি এসব কি বলছো? আমি অনেক কষ্ট করে ওই বোকা রাহুলের কাছ থেকে এই কথা জেনে এসেছি। আর এখন তুমি বসে বসে কি এইসব কথা জিজ্ঞাসা করতেই থাকবে, না বাজার থেকে ঘি কিনে আনবে বলো তো? এরপরে রূপার স্বামী মোহন বাজার থেকে 2 কেজি ঘি কিনে নিয়ে আসে। এরপরে তারা 2 স্বামী স্ত্রী রাত 12টা বাজার অপেক্ষা করছিল। এরপরে রাত 12টা বাজার পরে রূপা তার স্বামীকে সেই 2 কেজি ঘি একসাথে খাইয়ে দেয়। আর ওই 2 কেজি ঘি খাওয়ার পর মোহনের পেটে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যায়। মোহন অনেক কষ্ট পাচ্ছিল। আরে গিন্নি, আমার পেটে যে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হয় এইবারেই আমি মারা পড়ব। গিন্নি, তুমি আমাকে কি খাইয়ে দিলে? আমার পেটে যে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মোহনের পেটে ভীষণ যন্ত্রণা হওয়ার ফলে মোহন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কি হলো গো, তুমি কেন কোনো কথা বলছো না? কি হলো তোমার? ওগো,
এই ঘি কি তোমার এই কি অবস্থা হলো? তাহলে ওই বোকা রাহুলের কেন কিছু হয়নি? তাহলে ওরা কি আমাকে মিথ্যে কথা বলেছে? ওঠো, তুমি চোখ খোলো, তোমার এই কি অবস্থা হলো? পরদিন সকালে রূপা রাজামশাইয়ের কাছে নালিশ জানাতে যায়। মহারাজ, আমার সব শেষ হয়ে গেছে, আমার আর কিছু বেঁচে নেই, আমার সব কিছু শেষ হয়ে গেছে মহারাজ। আরে তুমি কিছু বলবে তো, নাকি এইভাবেই কাঁদতে থাকবে? মহারাজ, আমার স্বামীর মৃত্যু হয়েছে, আর আমার স্বামী 2 কেজি ঘি একসাথে খেয়ে নিয়েছিল। তারপরে তার পেটে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যায়, আর তারপরে আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আরে এ কি কথা বলছো তুমি? কোনো ব্যক্তি 2 কেজি ঘি খেলে সে তো এমনিতেই মারা যাবে, সে তো বাঁচবে না। তাহলে তোমার স্বামী কি পাগল ছিল? না না স্বামী, আমার না না রাজামশাই, আমার স্বামী পাগল ছিল না, পাগল তো ছিল ওই বোকা রাহুল। ও আমাকে এই ঘি খাওয়ার কথা বলেছে। ও আমাকে বলেছিল রাত 12টার পরে কোনো ব্যক্তি 2 কেজি ঘি একসাথে খেয়ে ফেলতে পারলে সে অনেক লাভবান হবে, সে অনেক ধনী হয়ে যাবে। আর সেই কারণে আমি আমার স্বামীকে 2 কেজি ঘি একসাথে খাইয়ে দিয়েছিলাম। রূপার সমস্ত কথা শোনার পর রাজামশাই সেই বোকা রাহুলকে ডেকে পাঠান। রাহুল, তুই কি সবাইকে পাগল ভাবিস নাকি? মানুষকে 2 কেজি ঘি একসাথে খাওয়াবার কথা বলে তুই কি মানুষের জীবনের সাথে খেলা করছিস? ধনী হওয়ার লোভে এনার স্বামী একসাথে 2 কেজি ঘি খেয়ে ফেলেছে, আর তারপরে মারা গেছে। এইবারে তোকে শাস্তি পেতেই হবে। রাজামশাইয়ের কথা শোনার পরে রাহুলের মনে পড়ে যায় সাধু মশাইয়ের সেই চতুর্থ জ্ঞানের কথা। মহারাজ, এখানে আমার কোনো দোষ নেই। আমি এক জ্ঞানী সাধু মহারাজকে 4 টাকা দিয়ে 4টি জ্ঞান শিখেছি। তিনি আমাকে বলেছেন কোনো 5 জন ব্যক্তি একই কথা বললে সেটাকে সত্যি হিসাবে ধরে নিতে, আর সকল সময় স্ত্রীকে সত্যি কথা বলা উচিত নয়। আর আমার গুরুদেব আর রাজামশাইকে সকল সময় সত্যি কথা বলা উচিত। তেমনি আমার স্ত্রী আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে আমি এত লাভবান কিভাবে হলাম, আর এই কারণে আমি আমার স্ত্রীকে মিথ্যে কথা বলেছি। আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে আমি রাত 12টার পরে 2 কেজি ঘি একসাথে খেয়ে এত বড়লোক হয়েছি, এত ধনী হয়ে গেছি। আর এই কথাটাই আমার স্ত্রী এনাকে বলেছে। রাজামশাই রাহুলের সমস্ত সত্যি কথা শুনে খুব খুশি হয়ে যায়। তাই রাজামশাই রাহুলকে আর কোনো শাস্তি দেয় না। রাহুল অনেক খুশি মনে বাড়িতে ফিরে আসে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা এইটাই শিখলাম যে বেশি লোভ করা একদমই ভালো না, আর বেশি লোভের পরিণাম সকল সময় খারাপই হয়। তোমার যতটুকু আছে তুমি ততটুকুই নিয়ে খুশি খুশি থাকো।